বিসমিল্লাহ। চাটা পরে খাই, আগে আপনাদেরকে একটা জিনিস দেখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ হচ্ছে খুশির মাংস, খাসির মাংস, বুঝলেন? মানে এখানে আছে 1 কেজি থেকে হালকা একটু বেশি হবে আর কি, অতিরিক্ত বেশি না, জাস্ট ধরে নেন 1 কেজি, 1 কেজি মাংস। তো মাটন, যারা অনেকে মাটনের রেসিপি চাইছিলেন, তো কারণ অনেক সময় আমি গরুর মাংসের রেসিপিটা বেশি দিয়ে থাকি, তো সেক্ষেত্রে এই হচ্ছে মাটন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মাটনের রেসিপিটা, অর্থাৎ মাটন কিভাবে রান্না করবেন, পুরো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দেবো সংক্ষিপ্ত আকারে। সো ওই টিস্যু দেন তো একটু। সংক্ষিপ্ত আকারে আমি যদি ওই দিন আমি একটা অপশন রাখছিলাম, আজকেও একটা অপশন থাকবে ভিডিওর মাঝখানে, হ্যাঁ, যে মনে করেন একটা আইটেম আমি দিব না, এটা পরে দেব, কিন্তু হিসাব রাখতে হবে যে কি ওই আইটেমটা কি ছিল। যারা যারা আমার ওই আইটেমটা, মিসিং আইটেমটা বের করে দিতে পারবেন, তাদের জন্য থাকছে স্টার গিফট। তো চলো তাহলে, এ হচ্ছে আজকের আইটেম শুরু। বিসমিল্লাহ। এটা হচ্ছে আদা রসুন বাটা। 1 কেজির সাথে আমি দিয়ে দিলাম 1 চামচ ধরবেন, 1 চামচ আদা রসুন, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, যেহেতু এখানে মিক্স করা আছে সমানভাবে। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম 1 কেজির সাথে ধরেন 100 গ্রাম সমপরিমাণ। তারপরে দিয়ে দেবো এখানে গরম মশলা। গরম মশলা এখানে আছে 2টা তেজপাতা, হালকা একটু দারচিনি, কয়টা গোলমরিচ, একটা স্টার। তারপরে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, প্রত্যেক রকমের মাংস রান্নার ক্ষেত্রে, হ্যাঁ, মাংস হোক গরুর মাংস কিংবা বকরি, আপনার দুম্বার মাংস কিংবা ছাগলের মাংস, যেটা হোক, বেড়ার মাংস, সেক্ষেত্রে প্রতি কেজিতে 7 পিস করে লং এবং 7 পিস করে এলাচ দিবেন। এটা হচ্ছে একবারে মানে সংক্ষিপ্ত একটা হিসাব, তাহলে আপনাদের পরবর্তী দেওয়ার সমস্যা হবে না। হালকা একটু জিরা, আর এখানে আছে একটু জায়ফলের গুঁড়ো, আর এটা হচ্ছে জারদিক, অনেকে জয়ত্রীও বলে। তো যাই হোক, এই হচ্ছে গরম মশলা। তারপরে সাথে দিয়ে দেবো আমি, এবার আসুন হলুদ মরিচের বিষয়টা। হ্যাঁ, এখানে আমি 1 কেজি মাংসের সাথে কতটুকু হলুদ দেবো, 1 চামচ পুরা দিচ্ছি না, অর্থাৎ 1 চামচের থেকে হালকা একটু কম দিলাম। তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ বরাবর, ফুল করে। তারপরে এখানে আছে ধনিয়া ধরেন আধা চামচ। তারপরে এটা হচ্ছে জিরা ধরেন আধা চামচ। তারপরে থাকছে গোলমরিচের পাউডার দিবেন হালকা একটু, ব্যাস, বেশি না। আপনাদের কাছে যদি ম্যাগি থাকে তাহলে আপনারা ম্যাগি দিতে পারেন, আর যদি ম্যাগি না থাকে তাহলে দেওয়া দরকার না, থাকলে 1 কেজির সাথে এক কিউব দিয়ে দিবেন। তারপরে দিয়ে দেবো হচ্ছে লবণটা এখন একটু করে দেব, আমি আপাতত 2 চামচ দিয়ে দিলাম। এটা হচ্ছে টিস্পুন, অর্থাৎ 1 চামচই ধরতে পারেন, আমি 1 চামচ দিয়ে দিলাম। এটা হচ্ছে যেহেতু টিস্পুন, তাহলে আমি 2 টিস্পুন দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে আপনারা স্বাদ মতো করে চেক করে লবণ দেবেন, মিতা। তারপরে এর পাশাপাশি থাকছে টক দই। প্রতি কেজি মাংসের সাথে 1 চামচ টক দই, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তারপরে এই যে টক দই, হ্যাঁ, ইয়োগার্ট, আপনারা খেয়াল রাখবেন প্রতি কেজি মাংসের সাথে 1 চামচ টক দই, বেশি দিবেন না। কি জানি বলতেছিলাম অ্যাকচুয়ালি, 1 মিনিট, হ্যাঁ, আমি একটু তেলমরিচ না, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে টক দই প্রতি কেজিতে 1 চামচ, অনেকে আর বেশি। আরেকটা জিনিস, এটা হচ্ছে সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু শুধু কুকিং অয়েলও আছে আমার কাছে, অর্থাৎ সয়াবিন তেল। মাঝে মাঝে একটু সরিষার তেল দিয়ে রান্না করার ট্রাই করবেন। এটা হচ্ছে সরিষার তেলের রান্নাটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে? তো আপনারা চাইলে কিন্তু ওই সরিষার তেল ট্রাই করতে পারেন। আমি কিন্তু কুকিং অয়েল দিলাম না, আজকে সরিষার তেলটা দিলাম। সো এই হচ্ছে আজকের ইনগ্রিডিয়েন্টস। আমি কিন্তু একটা আইটেম আপনাদের জন্য রেখে দিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখাইনি। তার কারণ হচ্ছে যারা যারা আমার ফুল ভিডিওটি দেখবেন, আমি বুঝতে পারবো কে কে আমার ফুল ভিডিওটি দেখছেন, কি আইটেমসটা আমি দেয় নাই, কোনটা মিসিং আছে। হ্যাঁ, তো যারা যারা আমার ওই আইটেমটার কথা বলতে পারবেন, তাদের জন্য থাকছে স্টার গিফট। আচ্ছা,
আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না, যাতে করে আমার রিপ্লাই দিতে আপনাদের খুবই সুবিধা হয়। এই হচ্ছে আমার আজকের রেসিপি, এই হচ্ছে মাটন। তো কালারটা অবশ্যই দেখে যাবেন, এই দেখুন অসাধারণ কালার। তো এরপরে এটাকে কি করবেন, সুন্দর করে মিডিয়াম আঁচের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবেন একটানা, একবারে ঢাকনা উল্টানো আগ পর্যন্ত কমপক্ষে 30 মিনিট। 30 মিনিট পর দেখবেন অনেকগুলো পানি বাইরে হয়ে গেছে, হালকাভাবে আলতো করে এভাবে একটু হালকা করে লেগে দিবেন। নাড়াচাড়া করার পরে দেখবেন যে কি আবার পানি বেরিয়েছে, ওই পানিগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। আরও 15 মিনিট পরে আবার একটা চেক দিবেন, দেখবেন যে কি ওই 15 মিনিট পরে যখন 45 মিনিট হবে তখন দেখবেন যে মাংসগুলো নরম হয়ে গেছে। আর তখন আপনি খেয়াল করবেন যদি আপনার পানির পরিমাণ ঠিক লাগে, ঠিক আছে, কম লাগলে একটু দিবেন, যদি বেশি লাগে তাহলে আর একটু সময় অপেক্ষা করে তারপর লবণটা চেক করে নামিয়ে ফেলবেন। তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।